কে? হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রায় দীর্ঘ 7 বছর অপেক্ষা করার পর আমাদের সুপারস্টার দেবের নিউ মুভি ধূমকেতু টিজার কিন্তু চলে এসেছে। তো গাইস, এই মুভিটা কিন্তু বর্তমানকার না, এই মুভিটা প্রায় 7 বছর আগে তৈরি করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত মুভিটি রিলিজ দেওয়া হয়নি। তো বর্তমানে কিন্তু ফাইনালি মুভিটির টিজার চলে এসেছে। তো চলুন একসাথে দেখা যাক টিজারটি কেমন হয়েছে। গত 9 বছর ধরে শুধু পালিয়েই বেড়াচ্ছি। আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সারা মৃত্যুকে আর ভয়ই পাই না। কে তুমি? তুমি কে? ও ভাই, দেবের কি লুকটা ভাই, এক কথায় অ্যামেজিং। আমরা যেমন শাকিব খানের প্রিয়তমা মুভিতে দেখেছিলাম শাকিব খানের শেষের লুকটা, তেমনি কিন্তু এখানে ধূমকেতু মুভিতে দেবের লুকটা পুরো এক কথায় সেই। সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। পুরো টিজারটাই ছিল 1 মিনিট 19 সেকেন্ডের। টিজারটি দেখে যা বোঝা গিয়েছে, এটা পুরো হচ্ছে একটা লাভ স্টোরি মুভি। তো এখানে আমরা দেখবো দেব এবং শুভশ্রীর কেমিস্ট্রি। তো তারা কিন্তু অনেক আগে থেকে একসাথে কাজ করে, দীর্ঘদিন যাবত তারা কাজ করে। বহুদিন পর দর্শক তাদের আবার একসাথে দেখবে। তো আশা করি এই দিক দিয়ে অনেক ভালো লাগবে। আর এখানে আমাদের দেবের ক্যারেক্টারটা ছিল, সে হয়তো কোনো আর্মি অফিসার এবং কোনো একটা ভুল বা মিস্টেকের কারণে তাকে অপরাধী বানানো হয়েছে, এবং সে আর শুভশ্রীর একটি ডিস্টেন্স হয়েছে, এবং তারা কিভাবে পরবর্তীতে মিলন হবে হয়তো এই বিষয়ে এই কাহিনীটি এখানে জুড়ে দেওয়া হয়েছে। আর এখানে মেইন যে হচ্ছে আমাদের দেবের লুকটা, শাকিব খানের যেমন আমার প্রিয়তম শাকিব খানের একটা লুক দেখেছিলাম, শাকিব খান বুড়ো হয়ে গেছে, এখানেও কিন্তু দেখা যায় দেব অপেক্ষার প্রহর শেষ করতে করতে প্রায় বুড়ো হয়ে গিয়েছে। তো এরকম একটি লাভ স্টোরি কাহিনী আমরা বহুদিন পর দেব এবং শুভশ্রী দেখতে চলেছি। তো অবশ্যই আমরা ছবিটি সাপোর্ট করব, এবং সবাই আমার পেজটি ক্রিটিক্স এক্স আসিফ এবং ইউটিউব চ্যানেলটি ক্রিটিক্স এক্স বাই আসিফ ফলো করে দেবেন। ধন্যবাদ।